আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমি ভালো আছি। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজকে পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় পঞ্চম। অধ্যায়ের নাম খাদ্য, পুষ্টি এবং পরিপাক। চিত্রটি লক্ষ্য করো এবং একটু চিন্তা করো। জীব মাত্রই খাদ্য গ্রহণ করে, কারণ জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তবে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া ভিন্ন। জীবের পুষ্টির জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। আমরা জানি যাদের জীবন আছে তারাই জীব। আর জীব বলতে উদ্ভিদ ও প্রাণী দুইটিকেই বোঝায়, কারণ উদ্ভিদেরও জীবন আছে, প্রাণীরও জীবন আছে। মানবদেহের জন্য খাদ্য, পুষ্টি ও পরিপাক প্রক্রিয়া, আর উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের চারপাশে ছড়িয়ে থাকা উপাদানগুলোর কাজ কি? উদ্ভিদের বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। তোমরা একটু চিন্তা করে বুঝতে পেরেছ আজকে ক্লাস কি হবে? মাটির নিচের উপাদানগুলোকে কি বলে? খনিজ পুষ্টি। তাহলে আজকের পাঠ উদ্ভিদের খনিজ পুষ্টি। এই অধ্যায়ে আমরা কি জানতে পারবো? উদ্ভিদের পুষ্টি কি তা বলতে পারবে, পুষ্টির অতি প্রয়োজনীয় উপাদান বর্ণনা করতে পারবে, উদ্ভিদের পুষ্টির অভাবজনিত লক্ষণ বিশ্লেষণ করতে পারবে। তোমরা কি বলতে পারবে উদ্ভিদে প্রায় কতটি অজৈব উপাদান আছে? উদ্ভিদের খনিজ পুষ্টি। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, যে নিচের মাটি থেকে বায়ু এবং পানি, যে পানি H2O পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে বলে এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। উদ্ভিদে প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে, তবে এই 60টি উপাদানের মধ্যে মাত্র 16টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এই 16টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। এদের যে কোনো একটির অভাব হলে উদ্ভিদ তার অভাবজনিত লক্ষণ দেখা দেয় এবং পুষ্টির অভাবজনিত রোগের সৃষ্টি হয়। একটি অত্যাবশ্যকীয় উপাদানের কাজ অপরটি দিয়ে সম্পন্ন হয় না। তাহলে আমরা কি বলতে পারি উদ্ভিদে প্রায় কতটি অজৈব উপাদান আছে? 60টি অজৈব উপাদান আছে। তোমরা কি বলতে পারবে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতটি উপাদান একান্ত প্রয়োজনীয়? 16টি উপাদান। অত্যাবশ্যকীয় 16টি উপাদানের মধ্যে উদ্ভিদ
কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে, আবার কোনো কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে উদ্ভিদের খনিজ পুষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো উপাদান বা মাইক্রো ম্যাক্রো উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রো উপাদান বলা হয়। ম্যাক্রো উপাদান হচ্ছে 10টি, যথা নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ। 2 নম্বরটা হচ্ছে মাইক্রো উপাদান। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বলা হয়। এই মাইক্রো উপাদান 6টি, যথা দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। উদ্ভিদের কোনো পুষ্টি উপাদানের অভাব হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। এই লক্ষণগুলিকে বলা হয় অভাবজনিত লক্ষণ। এর লক্ষণ দেখে আমরা বুঝতে পারি কোন উদ্ভিদ বা ফসলে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে। নিচে কিছু কিছু উপাদানের অভাবজনিত লক্ষণ দেওয়া হলো। চিত্র দুটি লক্ষ্য করো। একটি পাতা সবুজ আর একটা হলুদ। তার কারণ কি? আমরা জানি ক্লোরোফিল যুক্ত পাতা সবুজ কেন হয়? ক্লোরোফিল থাকলে পাতা সবুজ, ক্লোরোফিল যুক্ত পাতা আর ক্লোরোফিল বিহীন পাতা। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়, কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। এই জন্য পাতা ক্লোরোফিলবিহীন পাতা হলুদ হয়ে গেছে। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? ক্লোরোসিস। নাইট্রোজেন অভাবজনিত লক্ষণ। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবে ক্লোরোসিস হতে পারে, কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়, উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। চিত্রে যথাক্রমে নাইট্রোজেনের ঘাটতি বিশিষ্ট এবং সুস্থ পাতা দেখানো হয়েছে। ফসফরাসের অভাবজনিত লক্ষণ। ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।
পাতায় মৃত অঞ্চল সৃষ্টি করে, এমনকি পাতা ফুল ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, উদ্ভিদ ক্ষয়প্রাকার হয়। যতদিনের লক্ষণ দৃশ্যমান হয় ততদিনে বেশিরভাগ ক্ষেত্রে আর তেমন কিছু করার থাকে না। পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ। পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। এই যে দেখো মাঝখানে হলুদ বর্ণ ধারণ করেছে। পাতার কিনারায় পুড়ে যাওয়ার সদৃশ্য বাদামি রং দেখা যায়। পাতার কিনারায় পুড়ে যাওয়ার মতো বাদামি রং সৃষ্টি হয় এবং পাতা কুঁকড়ে আসে। উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্বমুকুল কম মরে যায়। শীর্ষ ও পার্শ্বমুকুল কম হয় বা মরে যায়। ক্যালসিয়ামের অভাবে কি হয় দেখো। রোগের নাম ক্লোরোসিস। কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যায়। বিশেষ করে পাতার কিনারার বরাবর অঞ্চলগুলো, এই যে পাতার কিনারার অঞ্চলগুলো মরে যায়। পাতা কুঁকড়ে যায়, পাতায় যে কুঁকড়ে গেছে। ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়। কাণ্ড আমরা কোন জায়গাটার বলি, যে কাণ্ডের মোটা শক্ত অংশটারে কাণ্ড বলি। এই কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায়। এই যে সবুজ রংটা হালকা হয়ে যাচ্ছে এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতা সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। এই যে মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়েছে। লোহের অভাবজনিত লক্ষণ। লোহের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়। যে কচি পাতার রং হালকা হয়ে গেছে, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। ক্লোরোসিস হয়েছে পাতার শেষে। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়, এবং কাণ্ড তো আমরা জানি মোটা যে শক্ত অংশটা দুর্বল এবং ছোট হয়।
পাতা সরু শিরাসমূহের মধ্যবর্তী স্থানে প্রথমে হালকা হলুদ হয়। সালফার, সালফারের অভাবজনিত লক্ষণ। সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন, ভিটামিনের গাঠনিক উপাদানই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতার লাল বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। সালফারের অভাবে মূল, কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে আমরা ডাইব্যাক বলি। রোগটার নাম কি? ডাইব্যাক। কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃতির হয়। বোরন, বোরন কোষ প্রাচীরের কাঠামোর সাথে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়। বিপাক ক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রককে ভূমিকা রয়েছে, তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। কচি পাতা বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়, ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। চিত্রটি লক্ষ্য করো, সবাই কিন্তু বলতে পারবে কি দেখা যাচ্ছে। এই যে ক্যালসিয়ামের অভাবে পাতা কেমন হয়েছে, বোরনের অভাবে, সালফারের অভাবে, মলিবডেনামের অভাবে, জিঙ্কের অভাবে, ম্যাগনেসিয়ামের অভাবে, ফসফরাসের অভাবে, নাইট্রোজেন, পটাশিয়াম, মলিবডেনাম, কপার, লৌহ, ক্যালসিয়ামের অভাবে পাতা কীরকম রং ধারণ করেছে। অবশ্যই বুঝতে পেরেছ অভাবজনিত লক্ষণ আমাদের খনিজ পুষ্টির অভাবজনিত লক্ষণ। তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা উত্তরগুলি খাতায় লিখো। মাইক্রো উপাদান কয়টি? ঠিকই বলেছ, 6টি। উদ্ভিদ পানীয় হতে গ্রহণ করে কোন কোন উপাদান? হাইড্রোজেন ও অক্সিজেন। উদ্ভিদের কয়টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে? 60টি। কাণ্ড দুর্বল ও ছোট হয় কোনটির অভাবে? লৌহের অভাবে। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও, বাড়ির কাজটি করবে। বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাবে। আশা করি সবাই বাড়ির কাজটি করবে। তোমার বাসায় আশেপাশের
হতে 3টি পাতা সংগ্রহ করবে যাদের খনিজ উপাদানের অভাব রয়েছে। এসব খনিজ উপাদানগুলোর নাম, অভাবজনিত লক্ষণ ও কাজ ছক আকারে লিখে আনবে। আবারও বলছি, তোমার বাসার আশেপাশে হতে 3টি পাতা সংগ্রহ করবে যাদের খনিজ উপাদানের অভাব রয়েছে। এসব খনিজ উপাদানগুলোর নাম, অভাবজনিত লক্ষণ ও কাজ ছক আকারে লিখে আনবে। আশা করি সবাই পারবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে দিও। আজ এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।